হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের জন্য অনেকগুলো নতুন ধাঁধা নিয়ে এসেছি। তোমরা এই ধাঁধাগুলো দেখো এবং কতগুলো পারো এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পারো তার একটা পরীক্ষা তোমরা করে নাও। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে কি দেওয়া আছে? মশাল আছে, কালি আছে, আর আছে বক। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম খুঁজে বের করতে হবে। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। চলো বন্ধুরা, আমরা চ্যালেঞ্জটা খেলে ফেলি আর পাখিটার নাম খুঁজে দেখার চেষ্টা করি। আর তোমরা যদি আমার আগেই খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি পাখিটির নাম খুঁজে পেয়েছো? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো, আমি একটা পাখির নাম খুঁজে পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা। এখানে মশাল ছিল, মশাল থেকে আমি নিয়েছি তালবের সহায়কার। কালি ছিল, কালি থেকে নিয়েছি লহেসি। আর বক ছিল, বক থেকে নিয়েছি ক। তাহলে কী হবে? পাখিটির নাম শালিক। বন্ধুরা, তোমার সঙ্গে যদি আমাদের উত্তরটা মিলে যায় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এবার আমাদের একটা ফুলের নাম খুঁজে বের করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। কী দিয়ে খুঁজে বের করতে হবে? দেখো স্ক্রিনে শিশু আছে, মূলো আছে, আর শাল আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে ফুলটির নাম আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা যদি ইতিমধ্যেই খুঁজে বের করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কী হলো বন্ধু, তোমরা কি ফুলটির নাম খুঁজে পেয়েছো? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো, আমি একটা খুঁজে পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে মিলে কিনা। এখানে ছিল শিশু, শিশু থেকে আমি নিয়েছি তালবে সহাস্য। মূলো আছে, মূলো থেকে নিয়েছি মহাস্য। আর শাল থেকে আছে, শাল থেকে নিয়েছি ল। তাহলে কিছু শিমুল, শিমুল ফুল যারা ভালোবাসো তাদের জন্য ভিডিওটা লাইক করে দাও বন্ধুরা। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে আলুর চপ আছে, টমেটো আছে, আর আছে বল। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা সবজির নাম আমাদের এখন অনুমান করতে হবে। বন্ধুরা, তোমরা যদি আমার আগেই অনুমানটা করে ফেলো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা যারা অনুমান করে ফেলেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর দেখো, আমি একটা অনুমান করেছি, সেটা আমাদের সঙ্গে মিলে যায় কিনা, আর বাকিটাও শুনে নাও। এখানে আলুর চপ আছে, আলুর চপ থেকে নিয়েছি আমি প। আর আর দেখো, টমেটো আছে, টমেটো থেকে নিয়েছি আমি ট। আর সঙ্গে ছিল বল, বল থেকে নিয়েছি ল। তাহলে সবজিটির নাম হয়েছে পটল। বন্ধুরা, আমার অনুমানের সঙ্গে যদি তোমাদের অনুমানটা মিলে যায় তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা এখানে সাবান দেখতে পাচ্ছ, আর হরিণ দেখতে পাচ্ছ, আর সঙ্গে আছে কাক। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা মেয়ের নাম অনুমান করতে হবে। তোমরা যদি আগে থেকেই অনুমান করতে পারো এবং সেটা যদি আমার আগেই হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমাদের অনুমান করা হয়ে গেছে? তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর দেখো, আমি একটা অনুমান করেছি, সেটা তোমাদের সঙ্গে মিলে কিনা। এখানে সাবান আছে, সাবান থেকে আমি নিয়েছি দন্তের সহায়কার। হরিণ আছে, হরিণ থেকে নিয়েছি রয়েসই। আর কাক আছে, কাক থেকে নিয়েছি কয়েকার। তাহলে মেয়েটার নাম হবে সারিকা। বন্ধুরা, আমার অনুমানের সঙ্গে যদি তোমাদের অনুমানটা মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে সূচ আছে, কালো জাম আছে, আর পান আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ছেলের নাম তোমাদের অনুমান করতে হবে। আর তোমরা যদি আমার আগে অনুমানটা করে ফেলো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। কি হলো বন্ধুরা, তোমরা কি অনুমানটা করে ফেলেছো? তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা এখনো পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিই। এখানে সূচ আছে, সূচ থেকে নিলাম দন্ত সহাস্য। আর জাম আছে, জাম থেকে নিলাম ম। আর পান আছে, পান থেকে দিলাম দন্তের ন। তাহলে কি হলো? সুমন। অর্থাৎ ছেলেটির নাম হবে সুমন।